স্যার, মাংসের স্যাম্পল নিয়ে আসছি, একটু চেক করে দেখবেন। একদম প্রিমিয়াম কোয়ালিটি। সামনে যদি বড় কোনো অনুষ্ঠানে রান্না করতেন তাহলে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করতাম। বিশ্বাসঘাতকের মাংস স্যার। স্যার, এই মাংস হইল নেশার মতো। কেউ খাওয়ার নেশায় পড়ে, আর কেউ খাওয়ানো। সেই রাশেদ চৌধুরী ছেলের বিয়েতে প্রথম খাইছিলাম, এখনো খাচ্ছি। প্রতিবারই মনে হচ্ছে স্বাদ বাড়ছে। রান্না পারফেক্ট করার জন্য মাংসের পিসগুলো পারফেক্ট হতে হয়। ধরো তোমাকে দেখে কেউ বললো যে তোমার শরীরে তো কোনো মাংসই নাই, কিন্তু সিক্রেট হচ্ছে তোমার শরীরের মাংস দিয়ে রান্না করলে সেটা হবে সবচেয়ে সুস্বাদু চর্বি মেধহীন মাংস। And this is the secret. সব সময় মনে রাখবা, মাংসের পরিমাণের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে মাংসের কোয়ালিটি। তবুও আমি স্যার বুঝি না, কি একজন মানুষের রান্না সব সময় কিভাবে এত ভালো হয়, কিভাবে? ইস, যদি কোনোদিন আপনার মতো রান্না করতে পারতাম। রাফসানাকের মতো সবাই রান্না করতে পারে না, কারণ রাফসানাকের একটা সিক্রেট আছে যেটা অনেক কঠিন। আর সেই সিক্রেটটা যদি কেউ জেনেও যায় তাহলে সেটা অন্যকে বলা আরো কঠিন। এই জন্য
রাফসান হকের রান্না খারাপ হয় না। রাফসান হকের রান্না খারাপ হতে পারেই না। রাফসান হকের রান্না খারাপ হতে পারেই না।